ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে কোচবিহার শহরের রাস্তার বিভিন্ন পথ কুকুরদের জলাতঙ্ক রোগ টিকাকরণ দেওয়া হলো। রবিবার সকাল থেকে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির শুভারম্ভ করেন কোচবিহার অতিরিক্ত জেলা শাসক এবং কোচবিহার জেলা পুলিশ সুপার। দেখা যায় এদিন রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হন কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সাথে আলোচনা করেন। আপনি নয় এমন বস্তু যেমন কাঠ, পাথর, মাটি, গোবর প্রভৃতি খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। বিশেষ ধরনের চিৎকার করতে থাকে। আর এবারে স্যার আরো স্যার এই কাজটা বছর অন্তত দুবার করে বৃষ্টি নামলো না, দোকান থেকে আসতে দেরি হয়ে গেছে, মানে বিকেলের পর থেকে বালতিটা সরিয়ে দেয়, তুলো দিচ্ছে, বালতিটা সরিয়ে দেয়। কিছু সময়ের জন্য হালকা জ্বর আসতে পারে, পছন্দ করে অথবা আনন্দিত হয়ে ছোটাছুটি করতে থাকে প্রাণীটি। আপনি নয় এমন বস্তু যেমন কাঠ, পাথর, মাটি, গোবর প্রভৃতি খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। বিশেষ ধরনের চিৎকার করতে থাকে। লক্ষণ শুরু হলে মৃত্যু নিশ্চিত। আচর বা কামড়ে এই রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত প্রাণীর উপসর্গ। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে কাল অর্থাৎ 26শে এপ্রিল ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে সারা ওয়ার্ল্ডে পালিত হয়েছে, অর্থাৎ বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস। তা যেহেতু কালকের দিনটা সরকারিভাবে হসপিটালগুলো সরকারি পরিষেবার মধ্যে ছিল, তা আমরা আজকে সাংগঠনিকভাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন, আমাদের সংগঠন, আমাদের ভেটেরিনারি ডক্টরসদের সারা ওয়েস্ট বেঙ্গলের সর্ববৃহৎ সংগঠন, আমরা সরকারি বিভিন্ন কাজকে আমরা যেরকম নিজেদের নিষ্ঠা দিয়ে পালন করি, পাশাপাশি কিছু এক্সট্রা কাজও আমরা সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়ে করি। তারই অন্তর্গত আমরা আজকে সারা পশ্চিমবাংলাব্যাপী আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটা জেলাতে আজকে এই প্রোগ্রামটা পালিত হচ্ছে। এই প্রোগ্রামটা হচ্ছে প্রথমত আমাদের শহরের যে স্ট্রে ডগস অ্যান্ড ক্যাটস আছে, অর্থাৎ রাস্তার যে কুকুর এবং বিড়াল, তাদেরকে আমরা অ্যান্টিরেবিস ভ্যাকসিন করছি জলাতঙ্ক থেকে মুক্ত রাখার জন্য, যাতে আমাদের রাস্তাঘাটে যে ধরনের দুর্ঘটনা ইদানিং ঘটছে আপনারা জানেন, প্রচুর পরিমাণে কুকুর মানুষকে কামড়াচ্ছে, প্রচুর পরিমাণে জলাতঙ্কের কেসও বেড়ে চলেছে ডে বাই ডে। তাই এটাকে কন্ট্রোল করার একটাই উপায়, রাস্তার কুকুর এবং বিড়ালদেরকে আমরা যদি সঠিক টাইমে জলাতঙ্কের টিকাকরণটা করি। কারণ যারা বাড়িতে পেটস হিসেবে পোষেন তারা তো টিকা নিয়মিত করা নেই। আর পাশাপাশি হচ্ছে কুকুর এবং বিড়ালের যে সংখ্যা বেড়ে যাচ্ছে, তাতে বোথ সাইড ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ কখনো কখনো কুকুরদের উপর বিভিন্ন রকমভাবে অমানবিক অ্যাটাক করা হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রেই খবর পাই, আমাদের হসপিটালে আনা হয় কেস, গায়ে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে, কখনো তাকে কোনো ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হচ্ছে। আবার উল্টোটাও ঘটছে, রাস্তা দিয়ে কোনো পথচারী যাচ্ছেন, কোনো কুকুর কামড়ে দিচ্ছে। তো যাতে এই হ্যাজার্ডগুলো কম হয়, তার জন্য সবচেয়ে বেশি দরকার এদের পপুলেশনটাকে একটু কন্ট্রোলে রাখা। এবং আপনারা প্রত্যেকেই জানেন কোচবিহার শহরে এখন এই স্ট্রে ডগসের পপুলেশন প্রচণ্ড হয়ে রয়েছে। এনজিওর ভাই বোনেরা প্রচুর চেষ্টা করছেন, কিন্তু শুধু তাদের পক্ষে সম্ভব নয়। অনেক ভালো মানুষ যারা আছেন কুকুর বিড়ালের জন্য ভাবছেন, তারা প্রত্যেক দিন তাদেরকে খেতে দেয়, তাদের যত্ন নেয়। রাস্তায় কোনো অজানা কুকুরও যদি অ্যাক্সিডেন্টের কবলে বলে তুলে নিয়ে হসপিটালে আসছেন, তাদের সবার সহযোগিতায় এবং ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন কোচবিহার জেলার আমাদের যে ডাক্তারবাবুরা রয়েছি, আমরা প্রত্যেকে এই একত্রিতভাবে এই প্রোগ্রামটা করছি। আজকে আমাদের প্রায় না হলেও প্রায় 15-20টা জায়গাতে আমাদের অ্যান্টিরেবিস ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে। পাশাপাশি আজকে আমরা এখানে কয়েকটি কুকুরের আমরা এবিসি অর্থাৎ অ্যানিম্যাল বার্থ কন্ট্রোলের যে অপারেশনটা, সেই অপারেশনটা করছি। সংখ্যাটা কত? সংখ্যাটা আজকে আমরা টার্গেটে আছি 8 থেকে 10। তো এই ভ্যাকসিন টার্গেটে আছি 150। তো এই দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge,
আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।